মার্কেট রিসার্চ গ্রুপ IMARCর হিসাবে বিশ্বে আন্ডারগার্মেন্টস এর বাজার বছরে প্রায় $84 বিলিয়ন, যা 2032 সালে দাঁড়াবে 149 বিলিয়নে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্ববাজারের ব্র্যান্ড হলেও বিশেষায়িত এ পোশাকের বাজারে অবস্থান খুবই সীমিত। বাংলাদেশ যে বৈশ্বিক ব্র্যান্ডের পোশাক তৈরি করে তারাই আবার অন্য দেশ থেকে আন্ডারগার্মেন্টস কিনে নেয়। তবে পাল্টাতে শুরু করেছে সেই চিত্র। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের প্রতিষ্ঠান মাস ইন্টিমেটস বাংলাদেশ লিমিটেড চলছে বিশাল কর্মযজ্ঞ। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো আন্ডারগার্মেন্টস তৈরি করে নিয়ে যাচ্ছে চট্টগ্রামের এ কারখানা থেকে। অন্তর্বাস তৈরি একটি জটিল প্রক্রিয়া হওয়ায় এ খাতে দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। কর্মীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ করে গড়ে তোলা গেলে আগামীতে বিশ্ববাজারে চীনের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ। এছাড়াও আগামীর বিশ্বে দিনকে দিন বাড়ছে অন্তর্বাসের চাহিদা। ফলে এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা গেলে বিশ্ববাজার থেকে আরও বেশি আয় করার সুযোগ রয়েছে বাংলাদেশের। আন্ডারগার্মেন্টসের মধ্যে কোনোটি তৈরির প্রক্রিয়া খুবই জটিল। এর জন্য 25 ধরনের অ্যাক্সেসরি এবং আধুনিক জ্ঞানের প্রয়োজন দক্ষ শ্রমিকও। বাংলাদেশের যে ওয়ার্কফোর্স ওরা কম্পারেটিভলি অন্য দেশের চেয়ে বেশি স্কিল, কিন্তু এই বিষয়টা আমরা একটু পিছিয়ে আছি। সেটা হচ্ছে অন্য দেশ কিন্তু এখন অটোনোমেশনে চলে যাচ্ছে, যেগুলো একটু খুব বেশি ক্রিটিক্যাল সেগুলোতে যদি আমরা অটোনোমেশন করতে পারি এবং যেগুলো ম্যান হ্যান্ডেল সেগুলো যদি ম্যান হ্যান্ডেলের মাধ্যমে করতে পারি, এই যে কম্বিনেশন অটোনোমেশন এবং ম্যানুয়ালের মধ্যে এই কম্বিনেশনটা নিয়ে যদি আমরা ওভারঅল একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় আমাদের প্রোডাক্টিভিটির আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে 50-এরও বেশি কারখানা পুরুষ ও নারীদের আন্ডারগার্মেন্টস তৈরি করছে, যার বেশিরভাগই উৎপাদনে এসেছে গত 5 থেকে 7 বছরে। এই খাতের রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন, এরপরই বাংলাদেশের রয়েছে সম্ভাবনা। এই ধরনের পোশাক তৈরিতে দক্ষ জনবল, ফ্যাশন ডিজাইনার ও গবেষণা টিম প্রয়োজন। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থানীয় কাঁচামালের সংকট। They had so much of issues keeping inventories past, so they don't want to do that. So they are always looking at speed to the market, so which is very difficult. If you don't have that raw materials in country and closer to your proximity, then it's challenging. BGME এর তথ্য মতে আন্ডারগার্মেন্ট বা লিঙ্গারি আইটেম রপ্তানি করে 2020-21 অর্থ বছরে $1,789 মিলিয়ন, 2021-22 অর্থ বছরে $2,343 মিলিয়ন, সর্বশেষ $2,369 মিলিয়ন আয় করে বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে, কিন্তু পাশাপাশি এই এক্সপানশনের পাশাপাশি আমাদেরকে একটু মার্কেটটাও আরও ব্রডার ওয়াইডে খুঁজতে হবে। কারণ আমি যদি অর্ডারই না পাই, আমি ফ্যাক্টরি করে তো লাভ হবে না। আমাকে ফ্যাক্টরি করার পাশাপাশি আমাকে আমার মার্কেটটা যেন বড় হয়, মার্কেটে যেন এক্সপান্ড হয়, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। বাংলাদেশি আন্ডারগার্মেন্টস এর বড় কিংবা মূল ক্রেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো। তবে এর বাইরেই রাশিয়া, জাপান, চীন কিংবা পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা বিবেচনায় ভারতও বড় বাজার হতে পারে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। Lily Honey Face Wash. Lily, always be beautiful.